দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন খুব কম নাম আছে যাদের জীবন কেবল ক্ষমতার গল্প নয়, বরং প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার প্রতিচ্ছবি। গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্থান ছিল অপ্রত্যাশিত, কিন্তু প্রভাব ছিল গভীর। আজ তিনি আর নেই, কিন্তু 4 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে তার ভূমিকা ইতিহাস হয়ে রয়ে যাবে। বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। ঢাকার এভারকেয়ার হাসপাতালে 80 বছর বয়সে তার মৃত্যু হয়। দীর্ঘ সময় অসুস্থতায় ভোগার পর তার জীবনাবসান ঘটে। খালেদা জিয়ার রাজনৈতিক যাত্রা শুরু হয় একেবারে অপ্রস্তুত অবস্থায়। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার সময় তিনি ছিলেন একজন সাধারণ গৃহবধূ। 2 সন্তানকে নিয়ে সংসার সামলানো সেই নারী কয়েক বছরের ব্যবধানে হয়ে ওঠেন দেশের প্রধান রাজনৈতিক দলের নেতা। জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপি চরম সংকটে পড়ে। দলের ভেতরে ভাঙন, বাইরে সামরিক শাসক এরশাদের চাপ, সব মিলিয়ে অস্তিত্ব সংকট দেখা দেয়। সেই পরিস্থিতিতে 1983 সালে খালেদা জিয়া বিএনপিতে যোগ দেয় এবং দ্রুতই দলের নেতৃত্বে চলে আসেন। সামরিক শাসনের বিরুদ্ধে টানা 9 বছরের আন্দোলনে নেতৃত্ব দিয়ে বেগম খালেদা জিয়া নিজেকে প্রতিষ্ঠিত করেন আপসহীন নেত্রী হিসেবে। এরশাদ সরকারের অধীনে নির্বাচন বর্জন করে রাজপথের আন্দোলনে থাকার সিদ্ধান্ত তাকে রাজনৈতিকভাবে দৃশ্যমান করে তোলে। 1991 সালের নির্বাচনে বিএনপি বিজয়ী হলে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। তার নেতৃত্বেই দীর্ঘ 16 বছর পর দেশে পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা চালু হয়, যা তার রাজনৈতিক জীবনের অন্যতম বড় অর্জন হিসেবে বিবেচিত। তবে ক্ষমতার বাইরে থাকাকালীন সময়েও তাকে বারবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আন্দোলন, নির্বাচন বর্জন, দলীয় জোট রাজনীতি, সব মিলিয়ে তার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে বিতর্কও ছিল। বিশেষ করে জামাতে ইসলামী সহ ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে বিএনপির ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা হয়েছে। বিশ্লেষকরা মনে করেন এটি এককভাবে খালেদা জিয়ার সিদ্ধান্ত নয়, বরং সময়ের রাজনৈতিক বাস্তবতার অংশ। 2007 ও 2018 সালে দুর্নীতির মামলায় কারাবরণ, দীর্ঘ অসুস্থতা এবং চিকিৎসাজনিত সীমাবদ্ধতায় তিনি রাজনীতি থেকে ধীরে ধীরে দূরে সরে যান। তবে বিএনপির কাছে তিনি ছিলেন এবং থেকেছেন রাজনৈতিক অভিভাবক হিসেবেই। 2024 সালের গণ অভ্যুত্থানের পর মুক্তি পেয়ে সীমিত পরিসরে তিনি আবারও জনসম্মুখে আসেন। রাষ্ট্রীয় ও কূটনৈতিক অনুষ্ঠানে তার উপস্থিতি আবারও স্মরণ করিয়ে দেয় তিনি এখনো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এক নাম। খালেদা জিয়া ছিলেন এমন এক নেত্রী যার রাজনৈতিক জীবন গড়ে উঠেছে ব্যক্তিগত ট্র্যাজেডি, দীর্ঘ সংগ্রাম এবং ক্ষমতার শীর্ষে পৌঁছানোর মধ্য দিয়ে। বাংলাদেশের 90 দশকের রাজনীতি খালেদা জিয়া ও শেখ হাসিনাকে ঘিরেই আবর্তিত হয়েছে, এ বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই। ক্ষমতায় থাকুন বা না থাকুন, বেগম খালেদা জিয়া ছিলেন সময়ের নির্ধারক এক রাজনৈতিক চরিত্র। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।